আমি আমার ওয়াইফের ওই পরিমাণ সময় দিতে পারিনি কোনো সময়। আপনার ক্রিকেট ক্যারিয়ারে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার ইম্প্যাক্টটা আসলে কতটুকু? আমার কাছে মনে হয় যখন 2021 সালে যখন আমি বিশ্বকাপের পরে বাদ পড়লাম, ওই সময়টা একটা মানে সবচেয়ে বড় রোল প্লে করছিল। যেমন আল্লাহ, আমার ভগবানের বিশ্বাস করানোর যে জিনিসটা, ধর্মের প্রতি প্রভাব দেওয়াটা, এটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় আমার জন্য চেঞ্জ। যে ও সবসময় বলতো তুমি ধর্মের পথে যাও। প্রত্যেকটা ছেলের মানুষের ঘরে যদি একটা করে মেয়ে সন্তান আসে, ওই ছেলেটা চেঞ্জ হতে বাধ্য এবং সে চেঞ্জটা খুব ভালো মতনই হয়। ও একটু ক্রিকেট নিয়ে একটু বেশি ওয়ারিড থাকে সবসময়, যে আমি পারফরমেন্স করলে একটু খুশি হয়, আবার পারফরমেন্স না করলে একটু আপসেট হয়ে যায়। আপনার ক্রিকেট ক্যারিয়ারে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার ইম্প্যাক্টটা আসলে কতটুকু? আমার কাছে মনে হয় ইম্প্যাক্ট অনেক অনেক বেশি। প্রথমত আমার কোনো ফ্রেন্ড সার্কেল ওরকমভাবে নেই যাদের সাথে আমি মিশা হয়, যাদের সাথে আমি ক্রিকেট নিয়ে কোনো আলোচনা করি। অবভিয়াসলি আমার ওয়াইফ হয়তো বা ক্রিকেট ওরকম বুঝবে না, এটাই স্বাভাবিক, আমার মতন তো আর বুঝবে না, বাট তার সাপোর্টিং রোলটা সবচেয়ে বেশি ছিল। কারণ লাইফে একটা প্লেয়ারের উত্থান পতন থাকবে, এটাই স্বাভাবিক। ভালো সময় যায় তখন সবাই আপনার কাছে ভালো, বাট খারাপ সময়টায় কীভাবে আপনাকে মেন্টালি হেল্প করতেছে বা কে কতখানি আপনাকে সাপোর্ট করতেছে, ওই জিনিস সবচেয়ে বড় দরকার। আমার মনে হয় আমার ওয়াইফ সবচেয়ে বেশি এই জায়গাটায় আমাকে হেল্প করেছে। আর তার থেকে বড় জিনিস যে আমি আমার ওয়াইফকে কখনো ওয়াইফ হিসেবে কাউন্ট করি না। খুবই আমাদের সম্পর্কটা খুবই ফ্রেন্ডলি টাইপের, তো যে কারণে অনেক কিছু হয়তো বা আমাদের লাইফে ইজি হয়ে যায়। ও ও একটু ক্রিকেট নিয়ে একটু বেশি ওয়ারিড থাকে সবসময়, যে আমি পারফরমেন্স করলে একটু খুশি হয়, আবার পারফরমেন্স না করলে একটু আপসেট হয়ে যায়। আমি ওই জিনিসটা ব্যালেন্স রাখার চেষ্টা করি, যে লাইফের মিনিংটাই হচ্ছে এমন, আপনি প্রতিদিন হ্যাপি থাকতে পারবেন না, আবার প্রতিদিন দুঃখেও থাকতে পারবেন না। সো ব্যালেন্স থাকাটা খুব দরকার, আর স্পেশালি ক্রিকেট প্লেয়ারদের আরও ব্যালেন্স থাকাটা খুব দরকার। আমি চেষ্টা করি তাকে এই জিনিসটা বোঝানোর জন্য, যে আপ অ্যান্ড ডাউন থাকবে জিনিসগুলোতে, বাট আপনি যদি ব্যালেন্সে থাকতে পারেন তাহলে লাইফটা স্মুথ যাবে। মনে পড়ে এরকম একটা ঘটনা যেটা খুব মারাত্মক খারাপ সময় কাটাচ্ছিলেন, মারাত্মক রকমের আসলে মেন্টালি আপনি ভেঙে পড়েছিলেন। সেই সময়টায় অবশ্যই সবসময় সাপোর্ট করে, বাট ওই সাপোর্টটা আপনাকে মারাত্মকভাবে উদ্বুদ্ধ করেছিল আসলে একদম ব্যাক করার জন্য। আমার কাছে মনে হয় যখন 2021 সালে যখন আমি বিশ্বকাপের পরে বাদ পড়লাম, ওই সময়টা একটা সবচেয়ে বড় রোল প্লে করছিল, কারণ সাপোর্টটা খুব দরকার ছিল। তো আমার মনে হয় ও প্রতিনিয়ত আমার ওইভাবেই সাপোর্ট করেছে, এবং সাপোর্ট যে শুধুমাত্র আপনার মেন্টালি করতে হবে জিনিসটা এমন না, আপনার কিছু কিছু কথাবার্তাও মানুষের লাইফে অনেক চেঞ্জ আসে। আমার ওয়াইফের সবচেয়ে যদি আমি বলি যে আমাকে সাপোর্ট করার বড় রিজনটা হচ্ছে যে প্রথম টার্গেট হচ্ছে সে আমাকে রিলিজিয়ানে এন্ট্রি করানো, যা আপনারা যেমন আল্লাহ, আমার ভগবানের বিশ্বাস করানোর যে জিনিসটা, ধর্মের প্রতি প্রভাব দেওয়াটা, এটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় আমার জন্য চেঞ্জ। যে ও সবসময় বলতো তুমি ধর্মের পথে যাও, এই সাপোর্টটা আমার সবচেয়ে বড় দরকার ছিল। আমার মনে হয় ওই জিনিসগুলো আমাকে আস্তে আস্তে অনেক দূর নিয়ে এসেছে। সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন কখন এবং সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন কখন? সবচেয়ে বেশি কষ্ট যদি ওভারঅল আমি পায়ে থাকি, সেটা হচ্ছে আমার ওয়াইফকে যখন আমি মেডিকেল রুমে দেখেছিলাম আফটার প্রেগনেন্ট, ডেলিভারি দেওয়ার পর, যে পেনটা, কারণ আমি 5 দিন ছিলাম হসপিটালে। আমি কিন্তু ওই সময় ক্রিকেট থেকে ব্রেকও নিয়েছিলাম, 2টা টেস্ট আমি খেলিনি। সো এইগুলা কারণে আমি খেলিনি, যে আমি আমার ওয়াইফের ওই পরিমাণ সময় দিতে পারিনি কোনো সময়, স্পেশালি প্রেগনেন্সির টাইমে। তো আমি চেষ্টা করেছি যে আমি যেন আমার বেবি হওয়ার পরে যে হেল্পটুকু দরকার অ্যাজ এ ফাদার করে থাকে, আমার ওই টাইমটা পুরোটা দেওয়ার জন্য। তো ওই 5 দিন আমি হসপিটালে ছিলাম, তখন আমি বুঝতে পেরেছি যে আসলে লাইফের মিনিং কী, একটা ওয়াইফ কতটা কষ্ট করে ওই সময়টার জন্য। তো আমার মনে হয় ওই 5টা দিন আমাকে অনেক অন্যরকম করে দিয়েছে যে ফিলের জন্য, এবং সবচেয়ে হ্যাপি হয়েছিলাম যখন বাচ্চাটাকে কোলে নিয়েছিলাম। ওইটাই কি আপনার লাইফের সবচাইতে একটা সেঞ্চুরির চাইতেও অনেক বেশি নিঃসন্দেহে এটা আনন্দের ছিল? অবশ্যই সেঞ্চুরি তো একটা জব, আপনি জব সেক্টরে আপনার জব আলাদা, আমার জব আলাদা। আপনার জব একরকম, আমার জব একরকম। ক্রিকেট খেললে সেঞ্চুরি হবে, জিরো হবে, হ্যাঁ এটা তো জিনিস আলাদা, বাট
একটা বাচ্চার যে ফিলিংস ওইটা তো কখনো আর সেকেন্ড টাইম হবে কি না বা আদৌ হবে কি না এটাও তো কেউ জানে না কখনো, বাট ওই জিনিসটার ফিলিংস অন্যরকম ছিল। আনায়রা আপনাকে কতটা বদলে দিয়েছে আপনার ক্রিকেট ক্যারিয়ারকে, আপনাকে? আনারা হওয়ার পর আমার এজ এ মানুষ হিসেবে নিজেকে আমি চেঞ্জ করার চেষ্টা করেছি অনেক। সবচেয়ে বড় চেঞ্জ যে অ্যাজ এ ভালো হিউম্যান বিং হওয়া। লাস্ট 2 বছর ধরে আমি একটা জিনিস খুব ভালো মতন ফিল করতে পেরেছি যে প্রত্যেকটা মানুষের ঘরে যদি একটা করে মেয়ে সন্তান আসে তাহলে ওই মানুষটা এমনি চেঞ্জ হতে পারে। আমিও মেয়ের বাবা, বুঝি। হ্যাঁ, মানে আমার কাছে এই জিনিসটা ফিল হয়েছে যে বাংলাদেশে না, ওভারঅল প্রত্যেকটা ঘরে একটা করে মেয়ে থাকা উচিত। মেয়ে আসলে ওই ছেলেটা চেঞ্জ হতে বাধ্য এবং সে চেঞ্জটা খুব ভালো মতনই হয়। তো ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ও আমার লাইফে এই বড় ইম্প্যাক্টটা ওখান থেকে এসেছে। নাহিম বিন জাসিম, ৭১।